দিনটি ছিল দীপাবলি, আর সেদিন তো কালী পুজো আমাদের সবারই জানা কথা। অমাবস্যা লেগে গেছে, তাই জন্য 11টার পরেই মনে হয় অমাবস্যা লেগে গিয়েছিল। তাই আমি সকালে তো পুজো করেইছিলাম, আবারও একটু সন্ধ্যাবেলায় সমস্ত কিছু ঘরের ডেকোরেশন অ্যারেঞ্জ করেই একটু স্নান সেরেই চলে আসলাম ঠাকুর ঘরে। মাকে আগে বাতি জ্বালিয়ে নেব, আর সুন্দর একটা জবা ফুলের মালা আমি পরিয়ে নেব। যেহেতু অমাবস্যা লেগে গেছে, তাই দেখো ওদিকে মাকে একটা মালা পরিয়ে নিয়েছি, আর এইভাবে কিন্তু সুন্দর একটা মাটির প্রদীপে মাকে আরতি করে নিচ্ছি। আর একটু নিজেকেও রেডি করে নিয়েছিলাম, একটা সুন্দর লাল মেরুন কালারের গোল্ডেন টেম্পল পাড়ের একটা শাড়ি পরে নিয়েছিলাম। এই শাড়িটা কিন্তু আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল। আর যাই হোক, আমি প্রিয়াঙ্কা, আমার এই বড় ভিডিওটায় তোমাদের সবাইকে স্বাগত। আর দেখার অনুরোধ রইল আমি কিভাবে দীপাবলির দিন আমি আমার ঘরকে সুন্দরভাবে ডেকোরেশন করে নিয়েছি। আর চলো, আগের দিন তো চলে গিয়েছিলাম একটা আমাদের কাছের দোকানে প্রদীপ কিনবো বলে। আর দেখো কি সুন্দর সুন্দর মাটির প্রদীপ। আর আমার হাজব্যান্ডের এবার ইচ্ছাই ছিল পুরো বাড়িটাকেও মাটির প্রদীপ দিয়ে সাজিয়ে তুলবে। আর এদিকে আমার যেই যেই জিনিসগুলো অ্যারেঞ্জ করার বলতে পারো, সেগুলো সমস্ত কিছু অ্যারেঞ্জ করেই আমি এরকম টেবিলের ওপরে সমস্ত গুছিয়ে যেখানে যেখানে যেই ফুল দেওয়ার দিয়ে কিন্তু আমি এক একটা কর্নার এক এক রকমভাবে সাজিয়ে তুলব। আর সেটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তোমাদেরকে। অবশ্যই কিন্তু ভিডিওটা পুরো দেখো, আশা করি ভালো লাগবে। আর দেখো ওদিকে আমার বরমশাই আমাকে হেল্প করে নিচ্ছে। ও যে বাইরের প্রদীপ দেবে সেগুলোকে তেল দিয়ে সলতে দিয়ে ভালো করে ও কিন্তু সাজিয়ে নিচ্ছে। আর ওদিকে দেখো আমি এক একটা কর্নারে যেই যেই জায়গায় যেই যেই জিনিস রাখার আমি সেগুলো কিন্তু সুন্দরভাবে রেখে নিচ্ছি। আর যখন সবটা আমার গুছানো হয়ে যাবে পুরো বাড়িটা, তারপরে কিন্তু এই এক একটা ক্যান্ডেল আমি জ্বালিয়ে নেব, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর কিন্তু অবশ্যই জানিও আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছিল। আমার এই কর্তামশাই এই শাড়িটা একদিন আমাকে কোনো এক বছরে ভ্যালেন্টাইন ডেতে গিফট দিয়েছিল, সেটা সেইভাবে শাড়িটা কিন্তু পরে উঠতে পারিনি। যাই হোক, ভাবলাম দীপাবলিতে এই শাড়িটাই পরি। আর এদিকে দেখো একটা পুষ্পপত্রের মধ্যে এরকম সুন্দর প্রদীপ ফুল দিয়ে কিন্তু ডেকোরেশন করে নিয়েছি। কর্নারটাকে একটু অন্যরকম করে সাজিয়ে তুলেছি। আর ওদিকে আমার শাশুড়ি মায়ের যে ট্র্যাডিশনাল প্রদীপ গাছাগুলো সেগুলোকে সুন্দরভাবে কিন্তু জ্বালিয়ে নিচ্ছি। দেখে জানিও তো এই কর্নারটা তোমাদের কেমন লাগছে। আমি যখন ফেসবুকে আমি ফটো দিয়েছিলাম, অনেকেই কিন্তু জানিয়েছো এই কর্নারটা কিন্তু ভারী সুন্দর হয়েছিল সাজানো। যাই হোক, একটু মন থেকেই আর ঘরটাকে কিন্তু সাজিয়ে তোলার চেষ্টা করেছি। আর যদি এরকম প্রত্যেকটা দিন সাজানো যেত বেশ কিন্তু ভালো হতো, কিন্তু সেটা তো সম্ভব নয়। তাই বছরের এই একটা দিন সারা বাড়িকে এরকম আলোকময় করে তোলায় কিন্তু আমাদের সবারই লক্ষ্য থাকে। আর দেখো আমার বড়মশাই কিন্তু সেদিনকে আমাকে অনেকটাই হেল্প করেছিল। পুরো বাড়িতে মাটির প্রদীপগুলো পাঁচিলের ওপরে সুন্দর করে সাজিয়ে কিন্তু জ্বালাচ্ছিল। আর আমাকেও বলল, তোমার যদি ঘরের ডেকোরেশন হয়ে থাকে একটু তুমি এসে হাত মেলাও, এতগুলো প্রদীপ তো। আর দেখো পুরো বাড়িটাই কেমন সুন্দর আলোকময় হয়ে উঠেছে। আর এদিকে যে আমার শখের বানাগানের টুনি লাইটগুলো দেখছো, এগুলো তো 2 দিন আগেই, দীপাবলির 2 দিন আগেই লাগানো হয়েছিল। আমি আর আমার দাদামণি মিলে কিন্তু এই কাজটা সেরে ফেলেছিলাম। দেখো, আর চলো এরপর আমি নিয়ে যাব আমার ঘরের ভিতরে যেই যেই কর্নারগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে তুলেছি, আমার সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য। আর দেখে জানিও তো প্রত্যেকটা কর্নার তোমাদের কেমন লেগেছে। আমি কিন্তু সম্পূর্ণ নিজের মন থেকেই ডেকোরেশন করার চেষ্টা করেছি, যতটা পেরেছি ততটাই কিন্তু করেছি, বেশি কিছু করতে আমি পারিনি। যাই হোক, দেখো আমার মনে হয় ঘর সাজানো যে আহামরি খুব দামি জিনিস দিয়ে ঘর সাজাতে হবে এমন কোনো কথা নেই। নিজের মন দিয়ে ভালোবেসে যতটুকু যা জিনিস আছে যার কাছে সেইটুকু দিয়ে সাজালেই কিন্তু আমাদের প্রত্যেকটা বাড়ি, নিজেদের বাড়ি সুন্দর করে তোলা যায়। আর দেখো আমি আমার যে শোকেসটার উপরে এইভাবে একটা কাচের বলের মধ্যে কিন্তু ক্যান্ডেলগুলো জ্বালিয়ে নিয়েছি। দেখে জানিও তো আজকের আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। চলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো, জানিও। দেখো, আর এই যে এখানে আমার ইনডোর প্ল্যান্টটা রাখা আছে, সেখানে সুন্দর করে টুনি লাইট লাগিয়ে নিয়েছিলাম। তারপরেই কিন্তু চলে গেলাম বাজি ফাটাতে। দীপাবলি বাজি তো ফাটাতেই হবে। আর তোমাদের সাথে পুরো ঘরটা একটু সুন্দর করে আমি ক্যামেরা বন্দি করে নিচ্ছি। দেখে জানিও, আমার তো ভীষণ ভালো লেগেছে।
দেখো, নিজের ভালো না লাগলে তো হবেই না, নিজেকেও তো ভালো লাগাতে হবে বলো নিজের সাজানোটাকে। আমার কিন্তু খুব ভালো লেগেছে, আর তোমরাও কিন্তু জানিও আজকের এই দীপাবলির আমার ঘরের ডেকোরেশনটা তোমাদের কেমন লাগলো। চলো টাটা, সবাই ভালো থেকো। এখানেই ভিডিও শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। আর সবার দীপাবলির কিন্তু ঘরের ডেকোরেশনের ভিডিওগুলো আমি দেখেছি।